ফাইন্নী উসিকুম আন নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ। খুতবার শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার আলোচনার বিষয় ঈমান ভঙ্গের কারণসমূহ। ঈমান একজন মুমিনের জন্য সবচেয়ে মূল্যবান এবং দামি সম্পদ। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণও জানি। অনেকে জিজ্ঞেস করেন যে আমি রোজা রেখে এই অবস্থায় হয়েছে, আমার কি রোজা আছে না রোজা নষ্ট হয়েছে। এমনকি হজের সময় অনেকে বলে আমার হজ কি আছে না, বা এখনও হজ বাতিল হয়ে গেছে। আবার আরাফাতের ময়দানে ঢাকার এক বড় ব্যবসায়ী হাজী সাহেব হজ করতে গেছেন, যে এজেন্সির মাধ্যমে তিনি হজে গেছেন, খুব তার সাথে চিল্লাচিল্লি করছে যে আমাকে যেরকম শর্ত দিয়ে আনা হয়েছে তার কিছুই সে পূরণ করতে পারছে না। সে আরাফাতের ময়দানে, যেটা হজের আসল দিন, সেই দিন তার সাথে হাতাহাতি শুরু করেছে এবং তাকে যখন বারণ করা হচ্ছে যে এরকম করতে নাই, কারণ হজের ভিতরে ঝগড়া নিষেধ, মারামারি নিষেধ, সে জবাব দিচ্ছেন যে মৌলানা সাহেব আমার টাকা পয়সার অভাব নাই, হজ এবার বাতিল হয়ে যায়, আমি হজ এবার আরাফার ময়দানে রেখে গেলাম, আগামী বছর আবার হজ করব, কিন্তু ওকে আমি আজকে মেরে নেব। অনেক পরে যা হোক বিকেলবেলা জিজ্ঞেস করতেছে আমার কি হজ কি বাতিল হয়ে গেছে নাকি হজ আছে এখন। সবাই বলল, পরামর্শ দিল যে আপনি ওনার কাছে মাপ চান। তো মানুষেরা অনেকেই সন্দেহ লাগে যে আমার উজুটা আছে না নষ্ট হয়ে গেল, আমার নামাজটা কি বাতিল হলো নাকি নষ্ট হলো, আমার হজ কি বাতিল হয়ে গেছে। কিন্তু আমরা কখনো জিজ্ঞেস করি না যে আমার ঈমানটা নষ্ট হয়েছে নাকি ঈমান আছে। ঈমান যে নষ্ট হয়, নওয়াকিজুল ঈমান, নওয়াকিজুল ঈমান ওয়াল ইসলাম, ইসলামও নষ্ট হয়, ঈমানও নষ্ট হয়। দুর্ভাগ্যজনক হলো যে বাংলাদেশে এই আলোচনাটা হয় না, খুব কম হয়। কোরআনে কারীম এবং অগণিত বিশুদ্ধ হাদিস প্রমাণ করছে কোনো মুমিন যদি ঈমান আনার পরে এমন কিছু কাজ করে বা এমন কিছু কথা বলে, তার ঈমান এবং ইসলাম দুটোই বরবাদ হয়ে যায়, একেবারে বাতিল হয়ে যায়, বলে নাউযুবিল্লাহ মিন যালিক। এটাকে আরবিতে বলা হয় নওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণসমূহ। যে ঈমান একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি সম্পদ। একজন মুমিন যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, সে জীবনে যদি কোনো আমল নাও করতে পারে, এটা হবে তার জীবনের সবচেয়ে বড় সফলতা। সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সেই ঈমানকে হেফাজত করা, সংরক্ষণ করা, সেই ঈমানকে সংরক্ষিত রাখা সাহাবা সমাজের সবচেয়ে বড় আমল ছিল তাদের এটা। কারণ ঈমান যদি কোনো মুমিনের নষ্ট হয়ে যায়, আপনি যত আমল করেন, তাহলে যেই ভাণ্ডে আপনি জিনিস রাখতেছেন তার তলা যদি ফুটো থাকে, আপনার যা কিছু রাখেন না কেন সব ওই ফুটো দিয়ে বের হয়ে যাবে। আপনি অনেক আমল করছেন কিন্তু আপনার ঈমানই নাই, এই আমল সবই বরবাদ, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সেই ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে। কী কী কারণে মানুষের ঈমান ভঙ্গ হয়? এর মৌলিক কারণ হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে শিরকে আকবর। যদি কেউ বড় শিরক করে, এই শিরকে আকবর তিন রকমের। একটা হচ্ছে আকীদাগত শিরক, একটা হচ্ছে কথাগত শিরক, আর একটি হচ্ছে কর্মগত শিরক। মানুষ কথার মাধ্যমে শিরক করে, মানুষ আকীদা বিশ্বাসের মাধ্যমেও শিরক করে, এবং মানুষ কর্মের মাধ্যমেও শিরক করে। কোনো জীবিত বা মৃত ব্যক্তিকে সেজদা করা, কবরে সেজদা করা, মাথা নত করা, এটা শিরকে আকবর। এটা কর্মগত শিরক। বিশ্বাসগত শিরক হচ্ছে এই কথা বিশ্বাস করা যে ইসলামও সত্য, পৃথিবীতে অন্য যত ধর্ম আছে এগুলোও সত্য, ওর ধর্ম পালন করে ও পরকালে নাজাত পাবে, এইটা বিশ্বাস, এই চেতনা লালন করা, এটা শিরক। যে যার ধর্ম পালন করবে এটা তার অধিকার, কেউ বাধা দিবে না, কিন্তু এটা কোনো মুমিন এই বিশ্বাস পোষণ করতে পারবে না যে ওই ধর্মও ঠিক।
ওই ধর্ম পালন করে ও পরকালে স্বর্গে যাবে, নাউজুবিল্লাহ। এরকম অনেক আকীদাগত বিশ্বাসগত শিরক আছে, যে এই যুগে একবিংশ শতাব্দীর চরম উৎকর্ষতার যুগে আধুনিক বিশ্বে 1450 বছর আগের ইসলাম, 1450 বছর আগের কোরআন মানুষের সমস্যার সমাধান করতে পারবে না, নাউজুবিল্লাহ। এটা বিশ্বাসগত শিরক। আকীদাগত শিরক, কর্মগত শিরক, আকীদাগত শিরক। মুখে এই কথা বলা যে এই বছর, আবার কেউ সুবহানাল্লাহ করেন না, মা দুর্গা গজে চড়ে দুনিয়াতে পৃথিবীতে নেমেছিল তাই ধান বেশি হয়েছে, নাউজুবিল্লাহ। কোনো মুসলমান যদি এই জাতীয় কথা বলে তোমার ইমানই থাকবে না। এত মূল্যবান ইমানকে কিভাবে মানুষ কথা দিয়ে ধ্বংস করে দেয়। তাই শিরকে আকবার থেকে সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শিরক সম্পর্কে অনেক কথা বলেছেন, আমরা বিগত জুমাগুলোতে সম্পর্কে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকা, আমি তোমার প্রতি এবং তোমার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন সকলকে আমি ওহী আকারে এই প্রত্যাদেশ করেছিলাম, আমি আদেশ করেছিলাম, জানিয়ে দিয়েছিলাম। কি সেটা? লাইন আশরাকতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার প্রিয় হাবিব, সকল নবীদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন, আপনিও যদি কোনো কারণে শিরক করেন, সেটা হোক আকীদাগত শিরক, হোক আমল বা কার্যত শিরক, হোক কথাগত শিরক, যদি আপনি কোনো মতে শিরক করে ফেলেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমলকে আমি নিষ্ফল করে দেব, বরবাদ করে দেব, নস্যাৎ করে দেব। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে আল্লাহ বলছেন সূরা নিসার 48 নম্বর আয়াত, হে নবী, আপনি আমার এত প্রিয় পাত্র, কিন্তু আপনিও যদি কোনো কারণে শিরক করে বসেন, আপনার অতীতের সকল ভালো আমল এটাকে আমি বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। আর কি, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি চরম চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কেউ যদি শিরকে আকবার করে, সেটা হোক আকীদাগত শিরক, হোক কার্যত শিরক, হোক কথাগত শিরক, তাহলে এই শিরক তার ঈমানকে বরবাদ করে দেবে। সেজন্য সাহাবী সমাজ কখনো ভুল হয়ে গেলে দৌড়ে আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ হানজালা রাদিয়াল্লাহু তাআলা একদিন খুব দৌড়ে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একদিন বলেছিলেন, আপনার পবিত্র জবানে শুনেছিলাম যে কাপড় যেমন ছিঁড়ে যায়, ফেসে যায়, মানুষের ঈমানও টুটে যায়, ঈমানও নষ্ট হয়ে যায়, পুরাতন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমার ঈমান কি আসে না গেছে? বলে কেন? বলে আমি যখন আপনার দরবারে থাকি, আপনার জবান থেকে যখন কথাগুলো শুনি, আমার তখন ইসলামের প্রতি, আখিরাতের প্রতি এমন আগ্রহ থাকে, কিন্তু আমি যখন আপনার দরবার থেকে যাই, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ি, আমি কেন যেন আখিরাত থেকে বেমালুম হয়ে যাই, ইসলাম সম্পর্কে অনেকটা গাফেল হয়ে যায়। এটা কি আমার ঈমান হারাবার লক্ষণ কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা অস্থির হয়ে পড়তেন যে আমার কোনো কাজের দ্বারা শিরক হলো কিনা, আমার ঈমানটা নষ্ট হলো কিনা। রাসূল বলেছেন যে এমন একটা যুগ আসবে মুসলমানদের উপরে, আমার উম্মতের উপরে, ইয়াসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যা আসতে আসতে সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তার চারপাশে এত পাপাচার আর নাফরমানের সয়লাব, এগুলো দেখে, এগুলো শুনে, এগুলো বিশ্বাস করে তার ঈমান ধ্বংস করে ফেলবে। সেজন্য ঈমানকে সংরক্ষণ করা, ঈমানকে নবায়ন করা, এটাকে আপডেট করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। আমরা ঈমান আছে কি না কখনো চিন্তাও করি না। সেজন্য ঈমানকে নবায়ন করা সহজ পথ। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থসহ যদি একবারে হৃদয় থেকে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে এই কথাগুলো বলেন, ঈমান নবায়ন হবে। কারণ ঈমান ধ্বংস হওয়ার অনেক উপকরণ আমাদের এখন সামনে। একবিংশ শতাব্দীর আধুনিক জাহেলিয়াতের হাতছানি, এটা লোভনীয় অফার। প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন,
আইপ্যাড, কম্পিউটার, যদি মানুষ ইচ্ছা করলে একসময় জেনা ব্যভিচার করা এত সহজ ছিল না। এখন যেটা হচ্ছে, এবং সামনে আরও যে কি ভয়ঙ্কর অবস্থা আসতেছে, আমাদের সন্তানদেরকে সাবধান করা, মুসলমানদের ইমানকে সংরক্ষণ করার জন্য চেষ্টা যদি আমরা না করি, ইমান বরবাদ হয়ে যাবে। অনেক মুসলমান আছে শুধু জুমার নামাজ পড়ে না, আর কোনো নামাজই পড়ে না। এখন নামাজ না পড়লে, আপনি যদি সৌদি আরবে যান, যারা থেকেছেন দেখবেন ওখানে কবরস্থানে লেখা আছে যারা বেনামাজি তাদেরকে এই কবরস্থানে দাফন করা যাবে না। এখন যে নামাজ ছেড়ে ধরে ইচ্ছা করে, ওর তো ইমান নাই। আর কোনো ইমাম সাহেব তো এই ফতোয়া দিতে সাহস পাবে না, কিন্তু রাসূল হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিল, তরক করলো, ফাকাদ কাফার, সে অবশ্যই কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। সহিহ হাদিস, রাসূল পবিত্র জবানের কথা। নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলেন, এখন সফরের পথে আসি, সম্ভব না, বা এখন একটু ঘুমিয়ে আসি, আজকে ফজরের নামাজ না পড়ি, পড়ে নাই তো পড়েই নেই। তো নামাজ ছেড়ে দিলে যে কুফরি হয়, এটা অনেক মুসলমান জানে না। ওলামাদের একটা মত, এবং জমহুর ওলামাদের মত হচ্ছে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে আর ইমান থাকে না। ইমানের দাবি হচ্ছে সে তার আমলের সত্যবাদী হবে, সে সালাত আদায় করবে। সালাত নাই তো নামাজ নেই। ওমান ইয়াকফুর বিল ঈমান, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে ঈমানের সাথে কুফরি করলো, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল ধ্বংস হয়ে গেল। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বারবার আল্লাহ বলছেন সে আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন কুফর আর শিরক, কুফরের একটা প্রকার হচ্ছে শিরক, আল্লাহর সাথে পার্টনারশিপ আরোপ করা। যে এই যুগে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট চলবে না। অনেক সুপ্রিম কোর্টের বিচারপতি আছেন, আইনজীবী আছেন, তারা বিশ্বাস করে এই যুগে আবার কোরআন দিয়ে চলে নাকি। হ্যাঁ, যারা ইসলামকে প্র্যাকটিস করেন, কোরআন হাদিস পড়েন, এমন অনেক আইনজীবী আছেন, বিচারপতিও আছেন সুপ্রিম কোর্টের, যারা মনে করেন যে হ্যাঁ, কোরআন এই যুগের একমাত্র সমাধান মানুষের জীবনের জাস্টিস, সুবিচার প্রতিষ্ঠার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আইনের কথা, বিচারের কথা, রাষ্ট্রের কথা আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি দেখেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি ফায়সালা করলো না, বিচার ফায়সালা করলো না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সে তার আলোকে। আল্লাহ নাজিল করেছেন কোরআনে কারিম, যে কোরআনে কারিম আমাদের জন্য শরিয়াতের উৎস, প্রধান উৎস, কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন দিয়ে যে বিচার ফায়সালা করলো না, এই কোরআন দিয়ে যে রাষ্ট্র চালানো না, এই কোরআনে কারিম দিয়ে যারা সমাজ পরিচালনা করলো না, সব জায়গায় কোরআনকে প্রয়োগ করতে ব্যর্থ হলো। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যে কোনোভাবে আপনি কুফরি করেন না কেন, শিরক করেন না কেন, শিরকে আকবার, কুফরি আকবার এবং নিফাকে আকবার করলে মানুষের ঈমান ভঙ্গ হয়ে যাবে। ঈমান ভঙ্গের অন্যতম কারণ হচ্ছে কুফরি করা। এক নম্বর কারণ শিরক করা, দুই নম্বর কারণ কুফরি করা। মানুষ কথার দ্বারা কুফরি করে, মানুষ শিরকের দ্বারা কুফরি করে। তিন নম্বর হচ্ছে নেফাকি করা, মুনাফিকি করা। শিরক যেমন শিরকে আকবর আছে, বড় শিরক আছে, ছোট শিরক আছে, বিশ্বাসগত শিরক আছে, আমলগত কর্মগত শিরক আছে, চেতনাগত শিরক আছে, কুফরের ভিতরেও বিশ্বাসগত কুফরি আছে, আকাইদগত শিরক আছে, কর্মগত শিরক আছে। অনুরূপভাবে নেফাকের ভিতরেও তাই, বিশ্বাসগত নেফাক, যেটাকে আমরা মুনাফিক বলি। এই মুনাফিকও কুফরির একটা অংশ। মুনাফিক মদিনার এক পর্যায়ের লোক ছিল, এক সম্প্রদায়, যারা অন্তরে কুফরি পোষণ করত, কিন্তু ইসলামী সমাজ, মুসলিম সমাজ থেকে সুবিধা আদায়ের জন্য উপরে উপরে তারা মুসলিম দাবি করত এবং ইসলামের সকল সুযোগ সুবিধা তারা গ্রহণ করত। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে এই লোকগুলো আসলে মুমিন না, এরা মুনাফিক। নাউযুবিল্লাহ।
আর মুনাফিককে এটা ভয়ঙ্কর বিষয় যে মুসলিম সেজে যারা এই কুফরিতে লিপ্ত থাকে, শিরকে লিপ্ত থাকে, তাদের শাস্তি হবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, নাউযুবিল্লাহ। কারণ জান্নাতের যত উপরে যাবেন তত আরামদায়ক। সবচেয়ে উপরে হচ্ছে জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তাআলার আরশের নিচে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে যখনই আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবে, জান্নাতুল ফেরদাউস চাইবে, কারণ এটা আল্লাহ তাআলার আরশের নিচে। কখনোই এটা মনে করবেন না যে আমি যে পাপী গুনাহগার মানুষ, আমাকে কি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেবে কিনা এটা আল্লাহ জানেন। কিন্তু আপনি চাওয়ার সময় আমাদের নবীর শিক্ষা হচ্ছে চাইবেন সবচেয়ে সেরাটা, জান্নাতুল ফেরদাউস সবচেয়ে উপরে। আর জাহান্নামের সবচেয়ে নিচে যেটা, সেটা সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি, নাউযুবিল্লাহ। আর সেই সবচেয়ে নিচে থাকবে কারা? মুনাফিকরা। কোরআনে কারিমে একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা, নিঃসন্দেহে মুনাফিক সম্প্রদায়, মুনাফিকগণ ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে তারা অবস্থান করবে, নাউযুবিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করো। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে যত আমল করা দরকার, আল্লাহ তুমি আমাদেরকে সে আমল করার তৌফিক দাও। শিরক, কুফর এবং নিফাকি সহ সকল ঈমান ইসলাম ভঙ্গকারী আমল, চেতনা, আকীদা, বিশ্বাস থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের জন্য খুব ভয়ঙ্কর একটা বিষয়, কারণ এখানে সব জায়গায় ইসলাম আর ঈমান ভঙ্গকারী চেতনা মানুষ লালন করে। এখন যদি কমে আসছে অনেকটাই। আমরা যখন ছাত্র ছিলাম দেখতাম যে মসজিদে ইমাম সাহেব মিলাদ পড়তেছে, মিলাদ এখন কমে গেছে না? এই মিলাদ পড়তে পড়তে এক সময় সবাই দাঁড়িয়ে যায়। কি বলে দাঁড়িয়ে যেত? আলহামদুলিল্লাহ, অনেকে জানেন, ইয়া নবী সালামু আলাইকা। এটা কোনো হাদিসে আছে? কোনো হাদিসে নাই, কোরআনে নাই। বাংলাদেশের একজন কবির কবিতা, এই কবিতার ভিতরেই বেয়াদবি আছে একটা। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন, ইয়া নবী কখনো বলেন নাই। তিনি বলেছেন ইয়া আইয়ুহান নবী অথবা আইয়ুহান নবিয়্যু। আমরা তাশাহুদে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো ইয়া নবী বলা যাবে না। ইয়া নবী কথাটা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা। কীরকম সেটা? এই রিক্সাওয়ালা, এই সবজিওয়ালা, এটা বলে ইয়া বলে আল্লাহ তাআলা মানুষেরা বলে থাকে আরবিতে। আর সম্মান করে কাউকে কথা বললে ইয়া আইয়ুহান নবিয়্যু অথবা আইয়ুহান নবী। আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত বলেছেন ইয়া আইয়ুহান নবী। সেজন্য এই মিলাদের ভিতরে বেশ কিছু শুধু বেদাতি না, শিরকও ছিল। এখনও অনেক জায়গায় মিলাদ হয়। একটা হচ্ছে এই কথাগুলো বলা, যেই দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে এই দরুদ আমাদের পছন্দ যদি না হয়, আমরা নিজেরা বানিয়ে যদি ইয়া নবী সালামু আলাইকা বলা শুরু করি, তাহলে অর্থ দাঁড়ায় যে আল্লাহর নবীর শেখানো দরুদ আমাদের পছন্দ হয় নাই। বলেন নাউযুবিল্লাহ। এবং ইয়া নবী বলে এক পর্যায়ে ইমাম সাহেব সহ সবাই দাঁড়িয়ে যেতেন। তাহলে এতক্ষণ বসে বসে আল্লাহর নাম বললেন, বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কোরআন তেলাওয়াত করলেন বসে বসে। আল্লাহর নাম বসেও বলা যায়, শুয়েও বলা যায়। আর নবীর নাম বলে দাঁড়িয়ে গেলেন। সেজন্য আমাদের একটা মত হচ্ছে এটা এক ধরনের শিরক, এটা এক ধরনের আল্লাহর শানের সাথে খেলাফ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বাসগত, কর্মগত, আচরণগত, আকীদাগত শিরক এবং কুফরি তথা ঈমান ভঙ্গকারী সকল অপকর্ম থেকে হেফাজত করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم.